আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা উনি একজন রামগঞ্জের উপদেষ্টা না, উনি পুরো বাংলাদেশের উপদেষ্টা। সেজন্য আমি লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে ওনার কাছে কিছু আমাদের দাবি আছে। আমরা আশা করবো যে উনি যেরকম কর্মতৎপর এবং উনি যে আধুনিক চিন্তা করেন এবং ওনার যে চিন্তা শক্তি, সে চিন্তা দিয়ে সামনে যে সময়টুকু আছে এই সময়টুকু আমাদের যে দাবিগুলো উনি সেটা সম্পূর্ণ করতে পারবেন। লক্ষ্মীপুর আমাদের যে প্রায় 20 লাখ মানুষ রয়েছে, সেখানে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা আইন পাস হয়েছে, সেটা সংসদেও পাস হয়েছে, সেটা এখন মঞ্জুরি কমিশন আছে। আমরা আশা করবো যে এবার যারা ইন্টার পাস করছে তারা লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে একজন পিডি নিয়োগ করে সেটা ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে। এবং এই দাবি যখনই বাস্তবায়িত হবে, লক্ষ্মীপুরবাসীর সাথে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে যারা মাহফুজ আলমের নাম জড়িত থাকবে, সারা জীবন ছাত্রছাত্রীরা যেন স্মরণ করতে পারে। আমরা আশা করবো যে ওনার আন্তরিক প্রচেষ্টায় এই বছরই লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করবে। দ্বিতীয়, আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুর একটা জেলা শহর। বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 62টি ডিস্ট্রিক্টে আশুসজ্জা হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং রোগীরা সেবা পাচ্ছে। লক্ষ্মীপুরে আমাদের ভবন কাজ শেষ পর্যায়ে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে 100 কার্যক্রম চলছে, সেখানে প্রায় প্রতিদিন 450 চিকিৎসা সেবা নিচ্ছে, কিন্তু আমাদের জনবল মাত্র 50 শয্যা। আমরা আশা করবো যে উনি সেখানে দ্রুত যে সময় আছে সেই সময়ের মধ্যে উনি আন্তরিক প্রচেষ্টা 800 জনবল নিয়োগ করা সম্ভব হবে এবং আমরা আশা করবো যে উনি লক্ষ্মীপুর 800 হাসপাতাল উদ্বোধন করে যাবেন। আমরা আশা করবো যে উনি 800 হাসপাতালটা লক্ষ্মীপুরে গিয়ে উনি উদ্বোধন করবেন এবং সেখানে উনি থাকাকালীন সবাই এই সেবাটা লক্ষ্মীপুরবাসী পাবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুর জেলার তৃতীয় সবগুলো আসলে আমাদের জেলা। আমরা গত 17 বছর আমরা যদি পার্শ্ববর্তী চাঁদপুর দিকে তাকাই, নোয়াখালী তাকাই, ফেনী যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আর যদি আমরা একটু নদীর ওই পারে ফরিদপুর বা শরীয়তপুরে যাই, সেখানে আসলে আমরা মনে হয় একটা উপজেলাতে, জেলা শহরটা উপজেলার মতো হচ্ছে। আমি গত মাসে ভোলায় গেছিলাম, চরপেশে একটা উপজেলা, সেখানে যে পরিমাণ উন্নয়ন হয়েছে আমাদের জেলা সেই পরিমাণ উন্নয়ন নাই। তো আমরা আশা করবো যেহেতু আমরা একজন উপদেষ্টা পেয়েছি, তিনি অনেক কর্মতৎপর, উনি সেই আন্তরিক প্রচেষ্টা সেটা করবেন। আমাদেরও দুর্ভাগ্য আমরা ওনাকে কাছে পাই নাই। ওনাদের সাথে যদি আমাদের আরো যোগাযোগ হইতো, আমরা আশা করি আরো বেশি কাজ করতে পারতেন এবং সেটা যেটুকু ওনার জন্য সাফল্য হইতো সেটা লক্ষ্মীবাসীর জন্য সাফল্য হতো। তো তৃতীয় দাবিটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরে কিন্তু নার্সিং ইনস্টিটিউট নাই। লক্ষ্মীপুরের নার্সিং ইনস্টিটিউট থাকলে হচ্ছে কি, যারা গরিব ছেলেমেয়েরা আছে ইন্টার পাস করার পর তারা নার্সিং এর পড়াশোনা করার সুযোগ পেত। বিগত সরকার নার্সিং কলেজ জন্য জমি অ্যাকোয়ার করেছে, কিন্তু সেখানে ভবন নির্মাণ করা হয় না। তো এখানে যদি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে যদি নার্সিং এর কার্যক্রমটা শুরু করা যায়, তাহলে আমাদের এই যে প্রায় প্রতি বছর 200-300 লোকজন ছাত্রছাত্রীরা নার্সিং এর সুযোগ পেত, তাদের কর্মসংস্থান হতো। পাশাপাশি যারা নার্সিং এ থাকে তারাই কিন্তু লক্ষ্মীপুর হাসপাতালে তারা এটাকে করে, যেটাকে কি বলে, 1 বছর ইন্টার্নি করতো। ইন্টার্নির সাথে সাথে আমাদের স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেত। তো এই কাজগুলো যদি উনি করে, লক্ষ্মীপুরে বাসীর কাছে যেরকম দোয়া পাবেন সেরকম কর্মসংস্থানেরও সুযোগ থাকবে। তা আমরা আশা করবো যে উনি এই কাজগুলি অতি দ্রুত করবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের লক্ষ্মীপুর প্রেস ক্লাব, বাংলাদেশের প্রত্যেকটা প্রেস ক্লাবের ভবন আছে, সেটা 5 তলা 6 তলা। আমাদের প্রেস ক্লাবের কোনো ভবন নাই। উনি তথ্য উপদেষ্টা আছে, আমরা আশা করবো যে উনি সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, অথবা উনি থাকাকালীন সময়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের জন্য একটা বড় বরাদ্দ দিবেন। আমরা আশা করবো যে যেখানে যে মন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, মন্ত্রী থাকেন, উপদেষ্টা থাকেন, তার এলাকায় প্রচুর পরিমাণে বরাদ্দ দেন। আমরা একটা উদাহরণ দিব বর্তমান সরকারের, যেটা আসিফ মাহমুদ কথা আসে যে তিনি তার এলাকায় প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নিয়েছেন। উনি তথ্য উপদেষ্টা আছে, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের জন্য উনি 10 তলা ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর যদি সেই সময় যদি নাও পান, উনি আজকে ঘোষণা দিয়ে যাবেন যে 10 তলা ভবনের জন্য যে পরিমাণ বরাদ্দ লাগে তিনি সেই পরিমাণে বরাদ্দ দিবেন। সবাইকে ধন্যবাদ।